অষ্টম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসের নবম অধ্যায়ের পিথাগোরাসের বিপরীত উপপাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নিবে। আশা করি অঙ্ক বই খাতা নিয়ে উপস্থিত আছো। তো এই যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য আমি লিখেছি, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। এই পিথাগোরাস হলো একজন গ্রিক দার্শনিক গণিতবিদ। তিনি একটি সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য নিরূপণ করেন, আর তার নামানুসারে পিথাগোরাসের উপপাদ্য বলে পরিচিত। এখানে সমকোণী ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, তাই সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজ এভাবে জানি যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, তার মানে এটা সমকোণ। এবিসি ত্রিভুজের এই বি কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ কোণ এবিসি সমান এক সমকোণ। এবিসি সমান 90 ডিগ্রি বা এক সমকোণ বা 90 ডিগ্রি। আমরা এখন এই পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা আলোচনা করব। প্রশ্নটি হলো, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে হলো অতিভুজ, একটা বাহু যদি অতিভুজ হয়, একটা ত্রিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ অতিভুজ যদি একটা বাহু হয়, অতিভুজ স্কয়ার যদি কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে অতিভুজ তার স্কয়ার, একটি বাহুর ওপর বর্গ করলাম একটি বাহুকে, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান হয়। তার মানে সমান দিলাম অপর দুই বাহু, অর্থাৎ লম্ব একটা বাহু হলো লম্ব স্কয়ার, আরেকটা বাহু হলো ভূমি স্কয়ার। এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাই যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে এই অতিভুজ স্কয়ার, একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে অতিভুজ স্কয়ার, এটা বর্গ করেছি, অপর দুই বাহুর ওপর, তার মানে অপর দুইটা বাহু, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টি সমান হয়। এটা বর্গক্ষেত্র দ্বয়ের লম্ব, এটা অপর দুই বাহুর, এটা অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে লম্ব, এটাও একটা স্কয়ার করেছি, বর্গ করেছি, ভূমিও একটা বর্গ করেছি, সমষ্টি সমান হয়। সমষ্টি মানে যোগ, এটা যোগ চিহ্ন দিছি, সমান হয়, আর এটা সমান হয়েছে। তো তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তবে এই বাহুদ্বয়ের লম্ব আর ভূমির বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, দুইটা বাহু দ্বারা যে কোণ উৎপন্ন হবে সেটাই হবে অন্তর্ভুক্ত কোণ। এই অন্তর্ভুক্ত কোণ দুটি সমান হবে, অন্তর্ভুক্ত কোণ দুটি সমকোণ হবে, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে, এটাই দেখাতে বলেছে। তো এখন একটি সমকোণী ত্রিভুজ আঁকি। তাহলে আমরা একটা সূত্র কিন্তু জানলাম যে অতিভুজ তার স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অথবা অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা আমরা জানলাম যে এটা পিথাগোরাসেরই একটা সূত্র। সমকোণী ত্রিভুজ আঁকি, একটি সমকোণী ত্রিভুজ আঁকবো, যে কোনো মাপের একটি সমকোণী ত্রিভুজ আঁকি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখন এই বিশেষ নির্বাচন, মনে করি এই ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের এই ত্রিভুজে এ বি স্কয়ার, এটা এ বি স্কয়ার
বিশেষ নির্বাচন যে ত্রিভুজ এবিসিএ এই ত্রিভুজের এ বি স্কোয়ার অতিভুজ স্কোয়ার, এটা অতিভুজ আমরা জানি, সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার এ বি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে এসি, এটা লম্ব স্কোয়ার এ সি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বি সি স্কোয়ার। এটা যে এই ত্রিভুজ এ বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, অর্থাৎ কোনো সমকোণী ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, এই যে লম্ব এ সি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটা বর্গ করেছি। অপর দুই বাহুর ওপর এই যে এ বি স্কোয়ার, এইটার বর্গ করেছি, আরেকটা বর্গ করেছি বি সি স্কোয়ার, এটাও বর্গ করেছি। যে অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি সমান, তাহলে এই দুইটার বর্গ তার সমষ্টি সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার। এটাই আর প্রমাণ করতে হবে যে এই সি কোণ সমান এক সমকোণ, এটাই প্রমাণ করতে হবে যে সি কোণ সমান এক সমকোণ, এই সি কোণটা এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এই সি কোণ সমান এখন প্রমাণ অঙ্কন করি, একটু অঙ্কন। এই ত্রিভুজ এ বি সি এর সমান করে পাশে একটা ত্রিভুজ আঁকি ডিইএফ। তাহলে এই ত্রিভুজ এ বি সি এর সমান করে ডিইএফ আরেকটা ত্রিভুজ আঁকাইলাম, যে ত্রিভুজ এ বি সি এর সমান করে ডিএফ একটা ত্রিভুজ আঁকাইলাম, যে এমন একটি ত্রিভুজ ডিএফ আঁকি যেন এফ কোণ এক সমকোণ, এই এফ কোণও এক সমকোণ হয়, এটা এক সমকোণ 90 ডিগ্রি সমান করে আঁকিয়েছি, এবং ইএফ সমান বিসি, এই ইএফ সমান বিসি, ইএফ সমান এই বিসি হয়, আর ডিএফ সমান এসি হয়, এই ডিএফ অর্থাৎ ডিএফ বাহু সমান এই ডিএফ, এই বাহু সমান এই বাহু হয়, ডিএফ সমান এসি হয়। প্রমাণ করতে হবে যে এটা, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই সি কোণ সমান এক সমকোণ। এখন প্রমাণ যেভাবে দেওয়া আছে সেভাবেই লিখি, দাব যথার্থতা এইভাবে লিখে যাই, দাব যথার্থতা। ডিইএফ এর মধ্যে ডিই স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার, ডিই স্কোয়ার সমান ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার। অর্থাৎ এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে অতিভুজ তার স্কোয়ার সমান এই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আর এছাড়াও এখানে বলতে পারি যে কারণ ত্রিভুজ ডিইএফ সমান এর এক সমকোণ, এফ কোণ এক সমকোণ, ত্রিভুজ ডিইএফ এ এই এফ কোণ এক সমকোণ, এফ কোণ হলো এক সমকোণ, এফ কোণ সমান
এক সমকোণ। ই এফ স্কোয়ার এটার পরিবর্তে লেখা যায় যে বি সি স্কোয়ার, আর ডি এফ স্কোয়ারের পরিবর্তে লেখা যায় যে এ সি স্কোয়ার। এটা কারণ এই ত্রিভুজ এ বি সি এর সমান করেই এই ডি ই এফ আঁকাইছি। তাহলে এটা সমান লেখা যায় এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারেই যে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার অর্থাৎ অতিভুজ তার স্কোয়ার। তাহলে এই যে ডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার, এটাই আমরা লিখতে পারি, এটা বর্গমূল করলে অতএব এটাই লেখা যেতে পারে যে অতএব ডি স্কোয়ার সমান হলো এ বি স্কোয়ার। অতএব লেখা যায় ডিই সমান এ বি, এটা লেখা যায় ডি সমান এ বি, এটা লিখতে পারি আমরা। এখন দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসম দেখাবো। দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এ। এখন ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বিসি সমান ইএফ, এটা আগে আমরা দেখাইছি। এই যে বিসি সমান ইএফ, যে বিসি সমান ইএফ, আর এই ডিএফ এসি সমান ডিএফ, এটা আগেই দেখানো হয়েছে যে এসি সমান ডিএফ, এসি সমান ডিএফ। আর এ বি বাহু, এই যেখানে আমরা আগে দেখাই দিয়েছি 1 নম্বরে যে এ বি সমান ডিই, এ বি সমান ডিই অথবা ডিই সমান এ বি ডিই। তাহলে একটা ত্রিভুজের 3 বাহু অপর ত্রিভুজের 3 বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। এখন ত্রিভুজ দুটি সর্বসম বলা যায় যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ, ডিইএফ, ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিএফ। তাহলে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের ওপর সমানভাবে মিলে গেলে বা সমাপতিত হলে তাই সর্বসম হয়। তাহলে এই যেহেতু এসি বাহু সমান ডিএফ বাহু, বিসি বাহু সমান ইএফ বাহু, হ্যাঁ, এবং এই এ বি সমান ডিই, তাহলে আমরা দেখলাম যে একটা ত্রিভুজের 3 বাহু অপর ত্রিভুজের 3 বাহু সমান, ত্রিভুজ দুটি সর্বসম। অতএব সি কোণ সমান, কোণগুলোও সমান, অতএব সি কোণ সমান এফ কোণ লেখা যায়। অতএব সি কোণ সমান কোণ সি সমান কোণ এফ, কোণ সি সমান কোণ এফ, এটা লেখা যেতে পারে। কিন্তু এফ কোণ এক সমকোণ হয়, এই এফ কোণ যেহেতু এক সমকোণ অতএব সি কোণ সমান এক সমকোণ বলা যায় যে, কিন্তু এফ কোণ সমান এক সমকোণ হয়, সি কোণ সমান এক সমকোণে। আর এটাই প্রমাণিত যে কিন্তু এফ কোণ সমান কোণ এফ এক সমকোণ হয় এই সি কোণ সমান এক সমকোণ, এই সি কোণ সমান কোণ সি সমান এক সমকোণ, কোণ সি সমান এক সমকোণ। আর এটাই প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলছে, সি কোণ সমান এক সমকোণ, আমাদের এটাই প্রমাণ করতে বলছে। তাহলে আজকে এই পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা পড়লাম যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এ বি স্কোয়ার, অপর 2 বাহুর ওপর, অপর 2 বাহু হলো যে এই বিসি আর এসি, এটা অপর 2 বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে এসি স্কোয়ার বিসি স্কোয়ার। অঙ্কিত বর্গক্ষেত্র অপর 2 বাহুটাও বর্গ করেছি, বর্গক্ষেত্রের সমষ্টি সমান হয়, সমষ্টি অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয় সমষ্টি সমান হয়, সমষ্টি মানে যোগ, এই সমষ্টি মানেই হলো যোগ করা হয়েছে, সমষ্টি সমান হয়, এই যে সমান চিহ্ন দিয়েছি। তবে শেষোক্ত বাহুদ্বয়ের, শেষোক্ত বাহু বলতে এই এসি বাহু আর বিসি বাহুর কথা বলছে, এই শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হলো সি কোণ,
এই সি কোণ অন্তর্ভুক্ত কোণ সমকোণ হবে, অর্থাৎ সি কোণটা সমকোণ হবে, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে এই ত্রিভুজ এবিসি এর সমান করে ডিএফ আর একটা ত্রিভুজ আঁকাইছি। আঁকানোর পরে দেখছি যে ইএফ সমান বিসি আর ডিএফ সমান এসি হয়েছে। আর প্রমাণ করতে হবে এই সি কোণ সমান এক সমকোণ। আমরা প্রমাণ লিখেছি যে ডি স্কোয়ার এটা সমান ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে ত্রিভুজ তার স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এছাড়াও যে সমকোণী ত্রিভুজ হলে এইটা হয় যে ত্রিভুজ, কারণ ত্রিভুজ ডিএফ এফ কোণ সমান এক সমকোণ। আর সমকোণী ত্রিভুজ হলেই এই পিথাগোরাসের সূত্রটা প্রযোজ্য। তাহলে ডি স্কোয়ার সমান ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার। আর ইএফ স্কোয়ারের পরিবর্তে বিসি স্কোয়ার লেখা যায়, আর ডিএফ স্কোয়ারের পরিবর্তে এসি স্কোয়ার লেখা যায়, কারণ এই বাহুগুলি সমান। এখন বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লেখা যায় এবি স্কোয়ার। তাহলে হলো কি ডি স্কোয়ার সমান এবি স্কোয়ার। এটাই যদি বর্গমূল করি, স্কোয়ার উঠিয়ে দেই, তাহলে ডি সমান এবি। হ্যাঁ, এই বাহু দুইটা সমান পেলাম। এখন দুইটা ত্রিভুজের মধ্যে আগে দুইটা বাহু সমান দেখানো হয়েছে যে ইএফ সমান বিসি, এসি সমান ডিএফ, আর এখন পেয়েছি ডি সমান এবি। তাহলে একটা ত্রিভুজের তিন বাহু যে এসি, বিসি, এসি আর এবি, অপর ত্রিভুজ ডিএফ এর তিন বাহু ইএফ, ডিএফ আর ডি, তিন বাহু সমান, ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এখানে লিখতে পারি যে বাহু বাহু সর্বসমতা। এটা সংক্ষেপে লেখা যায় যে বাহু বাহু সর্বসমতা। এটা লিখতে পারি যে বাহু 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 সর্বসমতা। এটা লেখা যেতে পারে, অর্থাৎ সংক্ষেপে এটা লেখা যেতে পারে। আর বিস্তারিত লিখতে পারি যে একটা ত্রিভুজের তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়, অর্থাৎ একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজ সমানভাবে মিলে যায়, সমাপতিত হয়। তো এখন তাহলে কোণগুলোও সমান বলা যায়, যেহেতু বাহুগুলি সমান, তাহলে কোণ এই সি কোণ সমান এফ কোণ বলা যায়। তাহলে সি কোণ সমান এফ কোণ এক সমকোণ হয়, সি কোণও এক সমকোণ। আর এটাই প্রমাণ করতে বলছে, এটাই প্রমাণিত। তো আশা করি এই পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর এটাই তোমাদের বাসার কাজ রইল। এটা সুন্দরভাবে লেখে, সাজিয়ে গুছিয়ে লেখে, বুঝে লেখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমি দেখে দিব ইনশাল্লাহ। তবে চিত্রসহ তোমরা এই হোমওয়ার্ক করবে, চিত্রসহ এই পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা। তো আশা করি তোমরা আজকে যা বুঝাইলাম ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা নিয়মের মধ্যে থেকেই সব কাজ করো, অর্থাৎ যে কাজই করো না কেন আগে পরিকল্পনা করে করো যে আমি এই কাজটা করব। সকালে উঠে কি কি করবে, আজকে কি কি করবে সেটা লেখা থাকবে। হ্যাঁ, সেটা তুমি কোথাও লেখো যে আজকে এই কাজ করব, এই কাজ করব। একটা রুটিন করবে। এই 24 ঘন্টার মধ্যে তুমি কোন সময় কোন কাজটা করবে, এরকম একটা রুটিন থাকবে। এই রুটিন অনুযায়ী তুমি যদি কাজ করো তাহলে তোমার কাজটা হবে অনেক সুন্দর, একেবারে শৃঙ্খলা মতো হবে। তোমার পড়ালেখাও অনেক ভালো হবে। এখন যদি শৃঙ্খলার মতো পড়ালেখা করো, রুটিন অনুযায়ী যদি সকল কাজ সম্পন্ন করো, তাহলে তোমার ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে, খুবই সুন্দর হবে। তো এখন থেকেই সেই শৃঙ্খলা মতো সকল কাজ সম্পন্ন করবে, নিয়মিত পড়াশোনা করবে, বড়দের সম্মান করবে, ছোটদের ভালোবাসবে, সবসময় ভালো কথা বলবে, অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না। আর মোবাইলের ব্যবহার যেটুকু না করলেই নয়, তোমার এই ক্লাস দেখার, লাইভ ক্লাস প্লাস ভিডিও ক্লাস দেখার জন্য যতটুকু কাজে লাগে, হোমওয়ার্ক দেখার জন্য, তারপরে প্রেজেন্ট দেওয়ার জন্য যতটুকু কাজে লাগে ঠিক ততটুকুই ব্যবহার করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।